আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমরা মূলত গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমাদের বেসিক কি করে একটা অ্যাপ বানাতে হয়, অ্যাপ কি করে রান করতে হয় এবং আমাদের টেক্সট উইজেট, তারপর রো, কলাম, তারপর ধরেন যে এই জিনিসপাতিগুলো দেখছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাতে একটু প্র্যাকটিক্যাল কিছু বানানোর চেষ্টা করব। তো আমাদের আজকে যেটা হবে সেটা হচ্ছে মেইনলি ৩ নাম্বারটা অর্থাৎ লেয়ার্স অ্যান্ড কন্টেইনার্স। এবং আমাদের নেক্সট ক্লাস যেটা হবে সেটা হচ্ছে ইন্টারেক্টিভিটি। তো আজকে মূলত ইন্টারেক্টিভিটি হওয়ার কথা ছিল, কিন্তু গতদিন আসলে লাইভ ক্লাসটা সেভাবে নেওয়া সম্ভব হয়নি, যার কারণে এই সমস্যাটা হচ্ছিল। তো চলুন আমরা একটা শুরু করি। তো আমি এনডি স্টুডিও ওপেন করে নিচ্ছি। তো আমাদের ধরুন যে প্রথমে যে আমাদের দুটি ওপেন করবো আমরা, তো এটা আপডেট দেখাচ্ছে, তো আমরা আরেকটা পরে করবো। এখানে ফ্ল্যাটার 1.1 এটা ওপেন করতে পারি আমরা। তো এটা ওপেন করলে এটা মূলত আমাদের যে গিটহাব লিঙ্কটা সেটা। তো আপনি এটা কোথায় পাবেন? এটা আপনারা পাবেন হচ্ছে, দেখাই যদি আপনাদেরকে, আমাদের ফ্ল্যাটার অন ওয়ান এখানটাতে। তো এখানে গেলে আপনার কোডগুলো পেয়ে যাবেন। তো এই হচ্ছে অবস্থা। আর আমাদের যে দ্বিতীয়টা, আমরা যাতে তাহলে একটা ফোল্ডার বানিয়ে নিই, আমাদের নিউ দিব, নিউ আমরা একটা ফোল্ডার দেবো, ডিরেক্টরি বলে এটাকে। তো আমরা নাম দিলাম হচ্ছে ধরুন যে ক্লাস 2। হ্যাঁ, ক্লাস 2। তো আমরা এখানে নতুন একটা রিডমি বানিয়ে নিব। তো এতো এই হলো অবস্থা। তো আমি ধরুন এখানে জাস্ট লিখে রাখলাম যে ক্লাস 2। আমাদের যে টপিকগুলো আমরা একটু লিস্টটা কপি করে আনি। আমাদের টপিকগুলো হচ্ছে আজকে আমাদের মেইনলি লেআউটস অ্যান্ড কন্টেইনার্স। তো এটা আমরা আর কি দেখবো। তো এর মধ্যে যদি আমরা অলরেডি কিছু দেখেছি, তো আজকে আমরা আবার দেখবো। তো আমাদের মধ্যে যে রো থাকবে, কলাম থাকবে, কন্টেইনার, প্যাডিং ট্যাডিং, এই হাবিজাবি জিনিসপাতি থাকবে আর কি। তো আমরা এটাকে একটু ফরম্যাট করে নিই। এটা মূলত থার্ড হলে চলবে। তো যখন আমি ধরুন এটা সেভ করলাম, ঠিক আছে, সেভ করার পর এটা আর কি দেখা যায় বিভিন্নভাবে, সেটা আমরা পরে দেখবো। আমরা এবার আমাদের আসল যে প্রজেক্টটা সেটা ওপেন করে নিই। রিসেন্ট প্রজেক্ট আমার ছিল ফার্স্ট অ্যাপ নামে। তো দিস উইন্ডো দিলে হবে কি, এই উইন্ডোতে ওপেন হবে। আর নিউ উইন্ডো ক্লিক করলে হবে আমাদের নতুন একটা উইন্ডোতে ক্রিয়েট হবে। তো দেখুন আমাদের নতুন উইন্ডোটা আমরা ক্রিয়েট করলাম। তো দেখুন আমাদের এখানে কোনো ডিভাইস সিলেক্ট করা হয়নি। তো আচ্ছা, ডিফেন্ডার অটোমেটিক্যালি অনেক কিছু ঝামেলা টামেলা করে, তো এগুলো হোক, আমি ইয়েস দিয়ে দিলাম। তো এটা হচ্ছে হোক, আপডেটিং উইন্ডোজ মাইক্রোসফট ডিফেন্ডারে কিছু একটা করছে। তো দেখুন আমরা এখানে ডিভাইস সিলেক্ট করতে এখনো পাচ্ছি না, কারণ আমাদের এখানে দেখুন আমাদের 3টা আছে। তো আমরা যেটা বলছিলাম, যাদের কম্পিউটারে একটু ধরেন যাওয়া মানে একটু হাই পারফরমেন্সে, তাদের জন্য আমি বলবো হচ্ছে এই এভিডি ইউজ করতে, মানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ইউজ করতে। আর যাদের একটু আপনার ধরেন যে র্যাম কম, তারপর প্রসেসর একটু কম, আবার ধরেন যে গ্রাফিক্স কার্ড নাই, তাই জন্য আমি বলবো অবশ্যই যে এটা আপনারা ইমুলেটরের সাহায্যে এটা কাজ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। চলুন আমরা এবার তাহলে একটা ইমুলেটর রান করে ফেলি। তো এটা একটু রান হতে সময় লাগে, আমরা এটা এখনই করব। তো তো এখন দেখুন যে এটা ইমুলেটরটা রান হচ্ছে। এখন খেয়াল করুন, সেটা হচ্ছে যে আমাদের এটা রান হতে বেশ সময় লাগে। এখানে একটা জিনিস দেখে আপনাদের, এখানে দেখুন আমাদের ভিউ মোড থাকে বিভিন্ন অপশন। তো আমি যদি এখানে ডক পিন দেই, দেখুন আমাদের এখানে ডক থেকে যাবে। আমি যদি আবার এখানে ক্লিক করে ভিউ মোডটা চেঞ্জ করি, আনডক হলে আমাদের দেখুন আনডক হয়ে যাবে। আবার আমি যদি এখানে ক্লিক করে ভিউ মোড ধরুন যে আমি সিলেক্ট করে ফ্লট দিয়ে দিই, তাহলে দেখুন আমাদের এরকম ভেসে থাকবে। তো আমরা চাচ্ছি ভেসে থাকুক, কারণ আমাদের দেখতে সুবিধা হবে। আর এখানে উইন্ডোজ বাটন চাপ দিয়ে বাম এদিকটা চাপ দিলে হবে আমাদের এটা দেখতে সুন্দর হবে। তো আমি ধরুন এখানে আর কিছু দিব না, তো আমি এটা রাখবো। আমি এটা জাস্ট করবো কি, একটু বড় করে দিব, তাহলে হবে কি আমাদের এটা দেখতে সুবিধা হবে। এরকম করে রাখবো আমরা। এবং আমাদের এটা আরেকটু বড় করে নিই, ব্যাস। তো আপনাদের মনে আছে কি যে কিভাবে আমরা এই যে বিষয়গুলো অর্থাৎ টেক্সট, তারপর কলাম, সেন্টার, এগুলো করছিলাম। তো আপনাদেরকে যে একটা প্রশ্ন, সেটা বলুন তো, কলাম আমরা কি উপর নিচে হয় নাকি ডানে বামে হয়? এটা মনে আছে কারো?
আচ্ছা, যারা আপনার রেকর্ডিং ক্লাস দেখছেন তারা আপনারা আমার ধরেন যে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন ইউটিউবে, অথবা আমাদেরকে পেজে মেসেজ পাঠাতে পারেন, সেটাও করতে পারেন। তো দেখুন আমাদের আচ্ছা, একজন বলছে কি সাইড বাই সাইড, তো কলাম কিন্তু এটা আসলে সাইড বাই সাইড না, কলাম মূলত হচ্ছে উপর নিচে হয়, ঠিক আছে? আর রোড যেটা হয় সেটা হচ্ছে সাইড বাই সাইড। তো এই কনসেপ্টটা আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। তো আমরা চলুন আজকে যেটা বানাবো সেটা হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও টাইপের জিনিস বানানোর চেষ্টা করব। ধরুন আপনার পোর্টফোলিও থাকবে, সেখানে আপনার আপনার ধরেন যে ছবি থাকতে পারে অথবা আপনার অ্যাভাটার থাকতে পারে। তো ধরেন আপনার কোনো একটা ইমেজ দিতে পারেন, মানে যে ইচ্ছা দিতে পারেন, একটা প্রোফাইল পিকচার টাইপের। তার নিচে ধরেন যে আমরা বায়ো রাখলাম, তার নিচে একটু আমাদের ধরেন যে একটু মানে বিস্তারিত কিছু লিখতে পারেন আপনি। তো এই হচ্ছে অবস্থা। তো খেয়াল করুন, এটা এতক্ষণে ওপেন হলো। তো আমি যদি দেখাই আপনাকে, দেখুন আমাদের কিন্তু সিপিইউ অনেক বেশি ইউজ করে, এটা 30% ইউজ করছে, পাওয়ার ইউজ অনেক হাই, দেখছেন ভেরি হাই কিন্তু। তো এই জন্য ল্যাপটপে এগুলো রান করা খুব মানে কঠিন একটা। তো এবং ডিস্কও দেখুন আমাদের অনেক বেশি ইউজ করছে, মেমোরিও দেখছেন এটা 61%। তো এর মধ্যে আর কি ক্রোম কিছু ইউজ করছে, আর আমাদের এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও কিছু ইউজ করছে, এই হচ্ছে অবস্থা। তো আমরা এবার চলুন আমাদের এটা রান করি একটু। তো আমি যদি রান করি, খেয়াল করুন এখানে রান নিয়ে ক্লিক করলে, আর এটা আগে সিলেক্ট করতে হবে আমাদেরকে। আমি চাইলে আপনি চাইলেন যে আহ, এখানে আরেকটা আবার দেখা দিচ্ছি আমি, আমরা যেটা করেছিলাম, আমাদের যদি কারোর সমস্যা থাকে সেটা আমরা কি করেছিলাম, আমরা বলছিলাম যে এখানটাতে গিয়ে আমাদের ডিভাইস ম্যানেজারে গিয়ে আমাদের যেটা করতে হবে। তো দেখুন এখানে আমরা বলেছিলাম যেটা ওয়াইফাই কানেক্ট করতে আপনার অ্যান্ড্রয়েড 11 প্লাস লাগবে, এখন অবশ্য 15 চলে এসেছে, মানে রিসেন্ট যেগুলো আপনি ধরেন 2-1 বছর আগের ফোন সেগুলো তো আপনি ইউজ করতে পারবেন, কিন্তু ধরেন যে 4-5 বছর আগে তখন হয়তো ইউজ করা যাবে না, কারণ ওগুলা অ্যান্ড্রয়েড 11 পর্যন্ত যত সম্ভব চলে। তো এই জন্য এটা রিসেন্ট লাগবে। অথবা একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনার ইউএসবি ডিবাগিং বলে। তো ইউএসবি ডিবাগিং এর জন্য আমাদের আরেকটা অপশন থাকে, তো সেটা আমরা আজকে দেখাইনি, এটা আহ, অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ। তো ইউএসবি ডেবিং এর জন্য করতে হয় কি, ইউএসবির মাধ্যমে আর কি ফোনের বা ল্যাপটপের সাথে কানেক্ট করতে হয়, এরপরে ইউএসবির মাধ্যমে ডিবাগ করতে হয়। তো আমরা এগুলো ধীরে ধীরে আর কি সবগুলো ইনশাল্লাহ দেখবো। তো দেখুন আমাদের এটা এখন যদি রান করি, আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন আমাদের নিচে কিছু কনসোল ওপেন হয়ে যাবে, এবং কনসোলে দেখুন আমাদের কথা বলছে যে কি হচ্ছে লঞ্চিং। আচ্ছা, এত অনেক কিছু লেখা আছে ইন ডিবাগ মোড। দেখুন আমাদের এখানে একটা জিনিস বলেছিলাম যে এখানে ডিবাগ শো চেকড ব্যানার মোড, মানে এটা অফ করলে হবে কি আমাদের এখানে ওই যে ডিবাগ অপশনটা আসবে না, অথবা আমাদের কিন্তু এখানে ডিবাগ অপশনটা আসবে, এই হচ্ছে পার্থক্য না। তো আমরা আজকে যেহেতু যেটা চেষ্টা করছি আমাদের ডিবাগ মোড ছাড়া আনতে, এই জন্য আমরা এটা ডিবাগ মোডটা আমরা রাখিনি। তো আরেকটা আপনাদের অপশন আমি বলে রাখি, যে অপশনটা খুবই ইম্পর্টেন্ট, মানে যদি কেউ রান করতে চায় আমাদের, ধরেন যেভাবে হচ্ছে না সামহাও ওয়্যারলেস মধ্যে করতে পারছেন না, তো তার সুযোগ আছে অবশ্যই, সেটা কি জানেন, এখানে যাবেন, দেখুন বিল্ড একটা আছে কথা, বিল্ডের পরে ফ্লাটার বিল্ড এপিকে। তো এই বিল্ড এপিকে করা হবে কি আপনার এপিকে ফাইল তৈরি হবে, কোথায় হবে জানেন? তো এই যে প্রজেক্টটা যেখানে বানাচ্ছেন আপনি, সেখানে দেখুন এই যে বিল্ডে ঢুকবেন, বিল্ডে ঢোকার পরে অ্যাপ, তো আউটপুটস এপিকে, এই যে ফ্লাটার এপিকে দেখতে পাচ্ছেন, এই এপিকে ফাইলটা আপনার ফোনে কপি করে নেবেন। ফোনে কপি করে নিয়ে এটা ইনস্টল করলে আপনার ফোনে কিন্তু রান হবে, এবং মূলত এভাবে আর কি ফোনে যখন আপনি কারোর সাথে শেয়ার করতে চান এই অ্যাপটা, সেভাবে কিন্তু শেয়ার করতে পারেন, আপনি ফ্রেন্ড ফ্যামিলি জাস্ট শেয়ার করতে পারবেন। তো আমরা এগুলো যদিও আবার পরে দেখবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো দেখুন আমাদের আমরা আজকে কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে আমাদের একটা বেসিক পোর্টফোলিও টাইপে বানানো। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমত কিন্তু ডিজাইনটা চিন্তা করতে হবে কিরকম হবে। তো আমি যদি একটু পেইন্ট নিয়ে আসি, তো পেইন্ট আনা যেতে পারে, এছাড়া আমাদের ধরেন যে প্রফেশনাল অনেক টুলস থাকে, ফিগমা কেউ কেউ ইউজ করে, কেউ কেউ ধরেন যে আমাদের আরো অন্যান্য অ্যাপ ইউজ করে। তো আমরা ধরুন যে একদম বেসিক একটা জিনিস ইউজ করবো, সেটা হচ্ছে পেইন্ট, জাস্ট কাজ চালানোর জন্য। তো ধরুন আমাদের চাচ্ছি এরকম একটা কিছু বানাতে আমরা, আচ্ছা এটা একটু বেশি ছোট হয়ে গেছে। ধরুন আমি এটা নিলাম, এটা জায়গায় আমি যদি ব্রাশ নিই একটা, তো ব্রাশগুলো একটু ছোট হচ্ছে, একটু বড় সাইজ করে নিতে পারি। আচ্ছা একটা ব্রাশ, ওয়াইল ব্রাশটা কেমন হবে, মোটামুটি আছে, সাইজটা একটু বড় করে নিই, 40 পিক্সেল, ওকে। তো দেখুন আমরা যাচ্ছি এরকম ধরেন যে একটা থাকবে। তো আমাদের ফোন এটা, একটু বড় হবে ফোনটা, ধরুন যে এরকম ফোন, হ্যাঁ।
তো ফোনের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে ধরেন একটা ছবি থাকবে, তারপর এখানে ধরেন যে নাম থাকলো, মানে হাবিজাবি নাম থাকলো, এখানে ধরেন যে আপনি কিছু লিখলেন, এরকম করে আমরা চাচ্ছি একটা লেআউট বানাতে। এবং শেষে ধরেন এখানে আপনার সিগনেচার অ্যাড করে নিলেন, এখানে ডেট অ্যাড করে নিলেন, মানে এরকম একটা জিনিসপাতি। হ্যাঁ, তো আমরা চাচ্ছি এটা একটু রান করতে, মানে এরকম একটা অ্যাপ বানাতে, একদম বেসিক অ্যাপ। বাট এটা যদি আপনি বানাতে পারেন তাহলে আপনার হবে কি, এই লেআউট বানানোটা শিখতে পারবেন। তো আমরা যেমন এখানে দেখুন কিভাবে কি চিন্তা করতে পারি আমরা। চিন্তা করাটা কিন্তু এখানে আসলে সহজ। তো আমাদের প্রথম কি লাগবে, একটা ছবি ইনসার্ট করতে হবে। তো আমরা এটা শিখিনি, এটা আমরা শিখে নেবো আজকে ইনশাল্লাহ। তারপর আমাদের কি করতে হবে, টেক্সট লাগবে, এটা আমরা অলরেডি পারি। তো টেক্সট দেখুন এখানে নিচে নিচে আছে, তার মানে দেখুন আমাদের এখানে যে উইজেট ইউজ করতে হবে সেটা হচ্ছে কি আমাদের কলাম উইজেট। ঠিক আছে, কলাম উইজেট। কলাম হচ্ছে কি উপর থেকে নিচে, কলাম নামে, যেমন আমরা বলি না বিল্ডিং কলাম উঠানো, তো উপর থেকে নিচে হবে, তাই না? আর রো, যেটা রো হচ্ছে এদিক বরাবর। ঠিক আছে, আমি যদি লিখে রাখি এখানটাতে যে এটা হচ্ছে রো, আর ও ডাব্লিউ, রো। আর এদিক বলা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম। ব্যাস, এটাই। তো আমি এটা স্ক্রিনশটটা নিয়ে সেভ করে রাখি। আচ্ছা, একটু যদি একটু মানে জুম করতে গেলে একটু বেশি জুম হয়ে যাচ্ছে, আর সমস্যা নেই, এটাই আমি যদি নেই। তো খেয়াল করুন আমাদের, এই তো আমি স্ক্রিনশটটা ইনশাল্লাহ অ্যাড করে দিব, আমাদের যে কোড পাবেন ওখানে স্ক্রিনশটটা থাকবে। তো এটা আমি ধরেন যে সেভ করে নিলাম, সেভ ডিরেক্টলি। তো আমি যেটা ইউজ করছি এটা কি বলা হয় গ্রিন শট। গ্রিন শট নামে একটা অ্যাপ, এটা উইন্ডোজের জন্য অ্যাভেলেবল। আপনার লিনাক্স বা ম্যাক ইউজ করলে আপনারা অন্য কোনো সফটওয়্যার যেমন পেয়ে যাবেন। তো এটা বেশ ভালো একটা অ্যাপ। খেয়াল করুন আমরা যাচ্ছি এটা বানাতে, তাহলে এখানে কি থাকবে, একটা ইমেজ থাকবে। তো এটা ইমেজ হবে, তারপর এখানে টেক্সট হবে। তার মানে আমাদের কি ইউজ করতে হবে, আমরা যেহেতু চাচ্ছি যে এখানে একটা ইমেজ এবং তার নিচে এরকম টেক্সট, তার নিচে আমার টেক্সট, তার মানে আমাদের এটা একটু মানে সিম্পল লেআউট হবে, বাট কলাম ইউজ করতে হবে, কারণ একটার নিচে একটা আছে। আর রো ইউজ করলে হবে কি বাম থেকে ডানে, মানে সাইড বাই সাইড যেটা আপনি বলেন। তো চলুন আমরা এবার তাহলে এটা বানানোর চেষ্টা করি। খেয়াল করুন আমি যদি একটু এগুলো কেটে দিই, তো এগুলো কাটতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, এটা কেটে দিই, সমস্যা নেই। এবং আমরা আজকে যেটা শিখবো একটা নতুন জিনিস শিখবো। তো দেখুন রান অ্যাপ দিলাম, রান অ্যাপের মধ্যে আমি ধরেন একটা আমাদের অ্যাপের একটা নাম দিলাম ফার্স্ট অ্যাপ, বা ধরেন যে আমি দিলাম হচ্ছে হোম স্ক্রিন, যেটা ইচ্ছা আমি দিতে পারি। ধরেন যে ফার্স্ট অ্যাপে দিলাম, হ্যাঁ ফার্স্ট অ্যাপ। তো ফার্স্ট অ্যাপ দেওয়ার পরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো দেখুন একটা ইরোর আসবে, অল্টারনেটে চাপ দিলে দেখুন কি বলছে, ক্রিয়েট ক্লাস অথবা ক্রিয়েট ফাংশন। তো আমরা এটা করবো না, আমরা যেটা করব এটা সব কেটে ফেলবো, সব কেটে দিব আমরা। কেটে দেওয়ার পরে করবো কি জানেন, আমরা যেটা করব আচ্ছা, এটা এইভাবে ধরেন যে নাকের একটা অপশন আছে, কন্ট্রোল আর দিয়ে আমাদের এখানে রেজেক্স মোড আছে। তো আচ্ছা থাক, এগুলা আপাতত আমরা দেখাচ্ছি না। তো দেখুন আমাদের নর্মাল কাটেন, ধীরে ধীরে দেখবো এগুলো আমরা ইনশাল্লাহ। তো এখানে খেয়াল করুন আমি যাচ্ছি এই একটা অ্যাপ মানে আমি একটা ক্লাস বানাতে। ক্লাস কি জিনিস, ধরেন আমরা একটা উইজেট বানাবো। উইজেট কি জিনিস, আমার যে অ্যাপ যেটাতে বানানো হচ্ছে মানে বিল্ডিং ব্লক যেটা, সেটা হচ্ছে আমরা উইজেট বলছি। ঠিক আছে, মানে যেমন বলতে পারি যে একটা বিল্ডিং বানানোর জন্য কি লাগে, ইট লাগে, সিমেন্ট লাগে, লোহা, মানে রড টড এই হাবিজাবি হিসাবে লাগে না। তো এই উইজেট হচ্ছে আমাদের একটা অ্যাপ বানানোর জিনিস। তো আমরা একটা উইজেট বানাচ্ছি, নাম কি দিচ্ছি ফার্স্ট অ্যাপ। তো আমরা এটা ফার্স্ট অ্যাপ না দিতে ধরেন যে এটা পোর্টফোলিও দিতে পারি, পোর্টফোলিও। তো এটা দিলাম, পোর্টফোলিওর নামটা সুন্দর লাগছে। তো এবার আমি করবো জানেন, এখানে দেখুন এসটিএল, এসটিএল চাপ দিয়ে আপনি যদি এখানে এন্টার দেন, তারপর লিখবো হচ্ছে পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিও, ব্যাস। দেখুন আমাদের ইরোরটা চলে গেল। আবার দেখাই, এসটিএল, দেখুন আমাদের এখানে একটা অটো, যেটাকে বলা হচ্ছে যে অটো মানে সাজেশন আছে বা অটো কমপ্লিশন, তো এটা চলে আসছে। আমি যদি এখানে ট্যাব দেই তাও হবে, অথবা আমি যদি এখানে এন্টার চাপ দেই তাও হবে। তারপর কি করবো আমরা এখানে পোর্টফোলিও লিখবো। হ্যাঁ, পোর্টফোলিও লিখলাম, দেখুন আমার সাজেশন কিন্তু হয়ে গেল। মানে কি, মানে আমি একটা স্টেটলেস উইজেট বানালাম। আচ্ছা, স্টেটলেস আর স্টেটফুল উইজেট কি জিনিস সেটা আমরা নেক্সট ক্লাস দেখবো ইন্টারঅ্যাক্টিভিটির মধ্যে। তো আজকে আপাতত জেনে রাখুন যে আমরা একটা উইজেট বানালাম, হ্যাঁ বেসিক একটা উইজেট বানালাম। তো এটা স্টেটলেস বলা হচ্ছে। আমি যদি এখানে স্টেট মানে এসটিএল না দিয়ে আমি যদি এটা দিতাম এসটিএফ দিতাম,
তাহলে হতো কি জানেন, আমি দেখেন স্টেটফুল হতো। এবং দেখুন আমি এখানে যেমন পোর্টফোলিও দিতে পারি, একই জিনিস হবে। দেখুন এটা কি হলো, স্টেটফুল। তো এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখবো। তো খেয়াল করুন, আমি এটা একটু অফ করে রাখি। এবার দেখুন আমি যেটা করবো, একটা স্টেটলেস বানাবো। কেন বানাবো? কারণ আমাদের চাচ্ছি যে আমাদের এটা একটু মানে ধরেন যে স্ট্যাটিক হোক। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির থাকুক, মানে আমরা তো এখানে অ্যাপে কোনো চেঞ্জ থাকবে না, তাই না? এই জন্য আর কি আমরা এটা করছি। তো খেয়াল করুন, আমরা তো এটা বানালাম, হ্যাঁ। বানানোর পর আমি যদি সেভ দেই, দেখুন আমাদের এখানটাতে কিছু চেঞ্জ আসলো। কিন্তু আমি যদি এখানে আবার ধরেন যে এটা রান দেই, দেখুন আমাদের কিন্তু সাথে সাথে মানে একটা ক্রস আসলো। কেন আসলো? কারণ হচ্ছে দেখুন আমাদের এই যে রিটার্ন আছে না, রিটার্নের পরে একটা প্লেস হোল্ডার লেখা আছে। তো প্লেস হোল্ডার থেকে আমরা যদি এখানে লিখি এরকম, ধরেন যে কি লিখবো বলতো, ম্যাটেরিয়াল অ্যাপ, মনে আছে আপনাদের? ম্যাটেরিয়াল অ্যাপ লিখবো। তার ভিতরে কি লিখবো আমরা? একটা হেলকন দিতে হবে। তো এরপরে যেটা করবো আমরা, ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে কি লিখবো বলেন তো? স্ক্যাফোল্ড না, তার আগে কি লিখতে হবে? তাকে লিখবো কি বডি না হোম, মনে আছে কারো? হোম, ঠিক আছে। তো দেখুন এবার লিখবো আমরা স্ক্যাফোল্ড, হ্যাঁ। স্ক্যাফোল্ড লিখবো। তার ভিতরে এবার দেখুন আমি এর কিছু আর কিছু করলাম না, হ্যাঁ। আমি জাস্ট এবার রান করলাম, দেখুন আমাদের সাথে সাথে কি হয়ে যাবে জানেন? এই দেখুন আমাদের এটা সাদা সাদা হয়ে গেল, খেয়াল করছেন? তার মানে কি আমরা ওই যে ম্যাটেরিয়াল অ্যাপটা দেইনি দেখে আমাদের ওরকম ছিল। আমরা কিন্তু গত ক্লাসটাতে এটা বলেছি বিস্তারিত ভাবে, আজকে এর জন্য বলছি না। তো জন্য আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে আর কি ক্লাসগুলো দেখবেন এবং লাইভ ক্লাসে অংশ নেবেন, তাহলে দেখবেন যে আপনারা ভালো করে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো এবার আমরা করবো কি, স্ক্যাফোল্ডের ভিতরে কি দিতে হয় মনে আছে? বডি, রাইট? বডি দিব। তো বডি মানে কি, এটা হচ্ছে মূল যে জিনিসটা অ্যাপের। তো বডি ছাড়া আরো জিনিসপত্র আছে, কি কি আছে? ধরেন যে আমাদের অ্যাপ বার আছে। দেখুন না আমাদের অ্যাপ বার থাকে বিভিন্ন। অ্যাপ বার কিরকম হয় জানেন? দেখা একটু। সাপোজ আমি জিমেলে ঢুকলাম, হ্যাঁ। জিমেলে দেখুন এই যে উপরে থাকবে। আচ্ছা এটা অন হচ্ছে না, আচ্ছা অন হোক, গট ইট। হ্যাঁ, দেখি তো টেক মি টু জিমেল বলে কোনো অপশন আছে নাকি। আচ্ছা আগে লগ ইন করতে হবে, হাবি চাবি এসেই করতে হবে। এখানে মনে হয় ঝামেলা করবে। তো আচ্ছা ইউজার অ্যাকাউন্ট, হ্যাঁ নো থ্যাঙ্কস। দেখুন এই যে এগুলো অ্যাপ বার, হ্যাঁ। যে ইউটিউবে ঢোকা হয়ে গেল, কেটে দিই। তো এই যে এটাকে বলে অ্যাপ বার, মানে উপরে যেটা থাকে এগুলা, ঠিক আছে, এটাকে বলে অ্যাপ বার। তো এরকম করে কিন্তু এটাকে বলা হয় কি অ্যাপ বার। তো এখানে আচ্ছা নিউজ বাংলা, আচ্ছা এটা আমার বানানো একটা অ্যাপ, এটা হচ্ছে একটা এমনি নর্মাল অ্যাপ বানানো। তো দেখুন এখানে যেটা করা হয়েছে আপনার খেয়াল করুন, এই যে উপরের যেটা এটাতে অ্যাপ বার, এটাতে অ্যাপ বার। তো এটাকে বলা অ্যাপ বার। তো আমরা অ্যাপ বার অ্যাড করতে পারি, আমরা ড্রয়ার অ্যাড করতে পারি। ড্রয়ারটা এখানে যেমন ধরুন আমি লিখলাম ড্রয়ার লিখলাম, ধরুন ড্রয়ার চলে আসবে। তো আচ্ছা এরপরে দেখুন রেড দেখাচ্ছে কেন? কারণ এখানে আমরা কিছু লিখিনি, কি থাকবে কি না থাকবে আমরা কিছু বলিনি। সবগুলো আমরা বলতে পারি, তো এগুলো আজকে দেখবো না, আমরা ধীরে ধীরে, হ্যাঁ। তো বডিতে আমরা তাহলে কি রাখবো? আচ্ছা এটা কেটে দিই আমরা, এটা তো লাগবে না আমাদের, এটা আমরা কেটে দিই। কেটে দিই, এটা বাদ, এটাও বাদ, জিমেলও বাদ, আমাদের এটাও বাদ, এটা থাক শুধু, হ্যাঁ। তো খেয়াল করুন এবার আমরা এবার পোর্টফোলিওটা বানাবো, তাই না? তাহলে আমরা কি ইউজ করবো বলছি, আমরা কলাম ইউজ করবো। কলাম ইউজ করবো এবং কলামের মধ্যে কি দিব আমরা? টেক্সট দিব। আচ্ছা কলামের মধ্যে কি দিব আমরা? চিলড্রেন দিব। চিলড্রেন মানে কি, মানে বুঝছেন তো, যে ভিতর যারা যারা থাকবে কি কি থাকবে? টেক্সট থাকবে। টেক্সট থাকবে, কি রাখবো? আজকে কিছুটা হাবি জাবি থাকবে। প্রথমে রাখবো হচ্ছে নেম। নেম কি দিব আমরা? ধরেন আমার নাম লিখলাম মিফতাহুল ইসলাম। তারপর আমি আবার একটা আমি ধরেন এটা কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম, আবার কন্ট্রোল দিয়ে কপি করলাম। তো তো দেখুন এবার আমি তাহলে তারপরে কি দিব? নামের পরে কি দিতে পারি? ধরেন আমি দিতে পারি কন্ট্যাক্ট, ধরেন যে আমি দিলাম প্রফেশন। আচ্ছা প্রফেশন তারপরে আমি কি দিব? আচ্ছা কন্ট্যাক্ট দিলাম বা অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস, হ্যাঁ। আচ্ছা বানান কি ভুল হলো? খেয়াল নাই। তো অ্যাড্রেস মানটা অনেক ভুল হয় আমাদের, হয়তো এখানে ডাবল আর না, ঠিক আছে মনে হয়, ঠিক আছে। অ্যাড্রেস এখানে ধরে আমি দিলাম হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট। তো এই জিনিসটা আমি যে এবার রান করি, আবার দেখেন আমি যে এখানে রান করি, খেয়াল করেন আমাদেরকে দেখুন, এই দেখুন নিচে যে দেখছেন, আমি একটু জুম করি, জুম করা অপশনটা পাশে আছে, এই যে দেখুন, খেয়াল করছেন এখানে পরপর এসছে। তো আমি যে আবার জট করি, তো নাম ঠিক আছে, অ্যাড্রেসটা দিয়ে দিই আমার। অ্যাড্রেস হচ্ছে কি লক্ষ্মীপুর রাজশাহী। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম।
তারপর হচ্ছে কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্ট নাম্বার একটা দিয়ে দিই 017 428 55 60 55। তো এটা একটা কন্ট্যাক্ট, ঠিক আছে। এই কন্ট্যাক্টে আসলে কিছু নাই। তো আচ্ছা দেখুন এই জিনিসপাতি হলো আমাদের, হ্যাঁ। এবার আমি যদি এটা আবার রান করি, তখন আমি সেভ করলে আমাদের এখানে দেখুন চলে এসছে। কিন্তু এটা কেমন লাগছে আপনার কি মনে আছে? আমি যদি এটা সেন্টার করতে চাইলে কি করতে হবে? ভিডিওটা পজ করে চিন্তা করুন, হ্যাঁ। আচ্ছা, মনে পড়ছে নিশ্চয়ই। দেখুন খেয়াল করুন, আমরা যেটা করবো, এটাকে অল্টারনেটে চাপ দিব এবং আমরা কি করবো, র্যাপ উইথ সেন্টার। এবার আমি যদি সেভ করি, খেয়াল করুন সেন্টার আসলো, ভালো কথা। বাট আমরা যদি এটা মাঝখানে নিয়ে আসতে, তাই না? ইজ ইট ওপি? হ্যাঁ, এটা ওপি। আচ্ছা, এটা কি বলছে? ওটা কি র্যান্ডমলি এনিথিং লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, র্যান্ডমলি লেখা যাবে বেঞ্চ মতো। আচ্ছা, আমি খেয়াল করিনি ম্যাসেজটা, আমি সরি। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তো অত আপনাদের মাথা ঘামাতে হবে না, আমরা সব দেখবো ধীরে ধীরে, হ্যাঁ। দেখো আমাদের এটা সেন্টারে আসলো, বাট আমরা তো এটা চাচ্ছি না, আমরা যাচ্ছি যে মাঝখানে আসতে। তো মনে আছে আপনার একটা জিনিস, কলমে কি দেখলাম আমরা? মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। এটা কি দেখলাম আমরা? ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। কারো কি মনে আছে ক্রস অ্যাক্সিস কোনটা আর মেইন অ্যাক্সিস কোনটা? মানে আমাদের এই কলামের ক্ষেত্রে দেখুন, কলামের ক্ষেত্রে কিন্তু এটা মানে উপর নিচে হচ্ছে মেইন অ্যাক্সিস। কারণটা কি, আমরা দেখছি কলাম হচ্ছে উপর নিচে হয়, আর এটা কি মেইন অ্যাক্সিস, আর এটা কি হবে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস, তাই না? তাহলে আমরা দেখুন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ক্রস অ্যাক্সিস কিন্তু আমাদের ঠিক আছে, এটা সেন্টার হয়ে গেছে, বাট মেইন অ্যাক্সিসে আমাদের দেখুন ঝামেলা। তাহলে মেইন অ্যাক্সিসে আমরা কি করব, সেন্টার, তাই না? সেন্টার। তো দেখুন মেইন অ্যাক্সিস এলিমেন্ট সেন্টার, আমরা যদি সেট করি, দেখছি আমাদের সেন্টারে চলে আসছে। তো আমাদের এটা কিন্তু এই সেন্টারটা না ইউজ করে করতে পারতাম, এটা রিমুভ করার জন্য কি করতে হবে মনে আছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। তো অল্টারনেট চাপ দিব, তারপর কি করবো, রিমুভ দিস ইউজেট। দেখুন আমাদের রিমুভ হয়ে যাবে। দেখুন সেভ করলাম, আমাদের কি হলো, এটা বামে চলে আসলো আবার। তো এটাকে আবার কিভাবে আমরা মাঝখানে নিয়ে আসবো, আমরা কি করবো মনে আছে? হ্যাঁ, এটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রসেস অ্যালাইনমেন্ট করব, এবং এটা আমরা যাচ্ছি দেখুন সেন্টারে না, সেন্টারে নিয়ে আসতে, তাই না? তো সেন্টার দিয়ে দিই, দেখুন সেন্টার দিলাম, আমাদের সেভ করলাম। তো আমাদের এটা সেভ করি, তো দেখুন আমাদের মাঝখানে থাকছে না, এটা কোথায় আসছে, আমাদের এখানে চলে আসছে। তো আপনাদের মাথায় প্রশ্ন আসছে না যে এরকম কেন হলো? এই প্রশ্নটা আপনাদের সলভ করার চেষ্টা করবো যে কেন এরকমটা হলো। তো দেখুন আমরা এবার যেটা করব, আমরা তো এরকম করে সাধারণত রাখি না, তাই না? সাধারণত যেটা করা হয় আমাদের, এটা একটু আমরা একটু টেক্সট সাইজগুলো একটু বড় করি। তো আমরা যেন একটু স্টাইল করে দিব, স্টাইল। আচ্ছা, এগুলো কিন্তু সব কত ক্লাসে শেখানো হয়েছিল। টেক্সট স্টাইল কি দিব আমরা? টেক্সট স্টাইল আমরা দিব হচ্ছে ধরেন যে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা দিলাম কত দিব, ধরেন 24, আচ্ছা 21 বড় হবে, 18 দিলাম, একটু বড় হলো। আচ্ছা 24 দেই, আমাদের দেখতে সুবিধা হবে তাই জন্য 24। তো এগুলো আমরা ধরেন যে কি করবো, এটা পুরোটা কপি করে নিই, পুরোটা কপি করে নিই, এখানে জাস্ট পেস্ট করবো, পেস্ট কমা, এবং এখানে কমা দিয়ে পেস্ট। 24 সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু যদি কমাই দিই, আমি যদি 22 দিলাম, কন্ট্যাক্ট আমি কি করলাম 22 দিলাম, সেভ করলাম। তো এবার কিন্তু দেখতে মোটামুটি একটা আসছে। আর এটা একটু ধরেন যে ফন্ট ওয়েট একটু বোল্ড করে দিই, আমরা ফন্ট ওয়েট একটু বোল্ড করে দিতে পারি, বোল্ড। দেখুন আমার একটু বোল্ড হলো, দেখতে সুন্দর লাগছে। বাট দেখুন মিডিলে কিন্তু থাকে না, সাধারণত কি থাকে, বামে থাকে। তো আমরা যেটা এই যে প্রসেস অ্যালাইনমেন্ট, তো আমরা একটা সেন্টার না দিয়ে কি করবো, আমরা বিগিন দিতে পারি। তো আমরা দিতে পারি কি, বিগিন, তাই না? আচ্ছা বিগিন আসছে না কেন, স্টার্ট আসছে তার মানে। তো দেখুন আমাদের স্টার্ট আছে, তো স্টার্ট আমি যদি দেখুন আমাদের সবগুলা শুরুতে আসছে। তো শুরুতে আসলো, আমি এখন দেখুন এখানে যদি প্রসেস এলিমেন্ট ডট দেই, তারপর দেখুন সবগুলো চলে আসবে, বেস লাইন, সেন্টার, এন্ড। আচ্ছা এন্ডে দেখুন আমাদের সব লাস্টে চলে যাবে, দেখেন সব লাস্টে চলে গেছে, দেখছেন লাস্টে গিয়ে অ্যালাইন হয়ে গেছে। তো আমরা যাচ্ছি হচ্ছে স্টার্ট হতে। তো স্টার্ট করলাম, আমরা দেখুন মোটামুটি একটা কিন্তু চলে এসছে। বাট একটা জিনিস খেয়াল করছেন, আমাদের কিন্তু মানে এই জিনিসটা সেন্টারে আসলো না, এই যে কলাম জিনিসটা। তো চলুন আমরা এটাকে সেন্টারে নেওয়ার জন্য আমাদের আবার সেন্টারটা ইউজ করি, সেন্টার চলে আসলো, ভালো কথা। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে একটা ছবি অ্যাড করতে হবে, তাই না? ছবি অ্যাড করতে হবে। তো তাছাড়া তার আগে একটা কাজ করি আমরা, চলুন আমরা এখানটাতে এখানে ধরুন নেম অ্যাড্রেস কেমন কেমন লাগছে, তাই না? এই নেম টেমগুলো কথাগুলো কেটে দিই।
নেম, তারপর অ্যাড্রেস, এই কন্ট্যাক্ট, এগুলো কেটে দিই, কেটে দিয়ে সেভ করি। এবার তো দেখুন এটা সুন্দর আসছে এবং কালারফুল আপনার করতে পারেন, আপনি নিজেদের মতো করে করবেন। এবার আমরা চলুন একটা ইমেজ অ্যাড করব। ইমেজ, তো ইমেজ, তো ইমেজ হচ্ছে এসেট ইমেজ। আচ্ছা সব আমি ব্যাখ্যা করছি, সমস্যা নাই। তো কি জিনিস তাই না? তো খেয়াল করুন, তো খেয়াল করুন আমরা যেটা করব এবার আমাদের এখানে একটা ইমেজ অ্যাড করব আমরা। আচ্ছা আমি যদি সেভ করি দেখুন কি হচ্ছে, আমাদের দেখুন কি বলছে যে আনএবল টু লোড অ্যাসেট, অ্যাসেট নেম এক্সেপশন, অ্যাসেট নট ফাউন্ড। মানে এখানে যেটা করতে হয়, আমরা একটা ইমেজ অ্যাড করেছি, ইমেজের মধ্যে আমরা লিখেছি অ্যাসেট ইমেজ। অ্যাসেট ইমেজ মানে হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্ক ইমেজ দিতে পারতাম, দেখুন আমি যদি নেটওয়ার্ক দিতাম, নেটওয়ার্ক ইমেজ দিতাম, নেটওয়ার্ক ইমেজ করে কি জানেন, এটা আপনার ধরেন কোনো নেটওয়ার্ক থেকে এটা কপি করে। তো নেটওয়ার্ক ইমেজ যদি দিই, আমি ধরেন একটা ইমেজ কপি করে নিয়ে আসি। তো ধরেন আমি কোডিং লিখে সার্চ দিই, কিছু আসবে না, কারণ এখনো যেহেতু আমাদের এটা সেভাবে নেয়নি। তো আমি এটা যে মিথ্যা করি, ফেসবুক লিখে সার্চ দিই, কিছু আসতেও পারে। আচ্ছা কিছু একটা এসছে, তো আমাদের এখানটাতে এখানে ঢুকি দেখি কি আসে। তো একটা কিছু এসছে, তো আমি এখানে ধরুন আমি এই ইমেজটা নিতে যাচ্ছি, এই ইমেজটা নিতে যাচ্ছি। তো আমি যেটা করবো, এটা কপি ইমেজ অ্যাড্রেস দিব, দেখেন কপি ইমেজ অ্যাড্রেস। তারপর আমি এটা এখানে পেস্ট করব, হ্যাঁ এখানে আমি পেস্ট করব, পেস্ট করলাম। তো আসবে কিনা শিওর না, কারণ এটা যেহেতু ফেসবুক থেকে নেওয়া। তো আমি তখন ট্রাই করে দেবো, হ্যাঁ। আচ্ছা দেখুন এটা কেমন কেমন লাগছে না, এটা একটু ইয়া করি, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। এবং রাইট ক্লিক করে কি করবো আমরা, ফরম্যাট উইথ, ফরম্যাট করে দিলাম, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগছে। সেভ করি, এখানে আমাদের কিন্তু চলে এসেছে ছবি, টাটা। তো এটা অনেক সময় ছবি নাও আসতে পারে, মানে এটা ধরেন যে ফেসবুকের ফেসবুক থেকে তো আসছে ছবিটা, হয়তো অনেক সময় লিঙ্ক চেঞ্জ করতে পারে ওরা, বা ঝামেলা হতে পারে। তারপর এটা ধরেন যে কোনো একটা ফিক্সড, যেখানে আপনার ছবি ফিক্স থাকে সেখান থেকে নিতে পারে, তাহলে হবে কি সুন্দর হবে, হ্যাঁ। আচ্ছা তো এখানে আমরা কয়দিন ইমেজ শিখলাম, এটা হচ্ছে নেটওয়ার্ক ইমেজ, এটা কি অ্যাসেট ইমেজ। তো অ্যাসেট ইমেজটা হচ্ছে আমাদের যদি ধরেন যে ডিস্কে ইমেজ থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। তো অ্যাসেট ইমেজ আমি যদি দেই, দেওয়ার পরে কি করবো আমরা, তো আচ্ছা এখানটাতে এটা কেটে দিতে হবে তখন, হ্যাঁ। তারপরে এখানে জাস্ট অ্যাসেটটা দিতে হবে। তো অ্যাসেট কি জিনিস, তো এটা শিখাবো, আচ্ছা, আজকে শিখাই তাহলে। এটা দেখুন আমাদের এখানটাতে এটা আমরা সম্পূর্ণ কি করবো, ডিলিট করে দেবো। তো ডিলিট করার পর কি করবো কি আমরা সম্পূর্ণটা, এই দেখুন আমরা সব ডিলিট করতে থাকবো এরকম করে। তো চলে গেছে সবকিছু, না সমস্যা নাই। আমাদের এখানটাতে দেখুন যেটা ছিল, আমাদের এখানে একটা এরকম ছিল, তারপর এরকম, তারপর একটা কমা। তো তারপরে আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে হুম, তো খেয়াল করুন এবার কিন্তু আমাদের আবার দেখুন আনএবল টু লোড অ্যাসেট, কারণ অ্যাসেট নট ফাউন্ড, কারণ আমরা তো আসলে ইমেজের কোনো ইউআরএল দেইনি, মানে আমরা ফাইল কোথায় আছে সেটা বলিনি। এই জন্য যেটা করতে হবে, ধরুন আমরা একটা নতুন ফাইল আমরা আর কি নিয়ে আসবো, তো তার আগে এটা করবো, আমাকে একটা ফোল্ডার বানাবো। তো আমরা এখানে যেটা করলাম, আমরা এখানটাতে গিয়ে আচ্ছা রাইট ক্লিক করলাম, আচ্ছা এখানে রাইট ক্লিক করে আমরা নিউ ডিরেক্টরি বানালাম, নাম দিলাম হচ্ছে অ্যাসেটস, এবং এর মধ্যে আমরা একটা নতুন ডিরেক্টরি বানালাম ইমেজেস। তো এবার যেটা করব আমরা, এর মধ্যে একটা ইমেজ কপি করে নিয়ে আসবো। তো ধরুন আমরা একটা কপি করে নিয়ে আসি, ধর এটা আমি কপি ইমেজ দিলাম, দেখি আসে কিনা, শিওর না আসবে কিনা। তো আমি ধরেন এখানে পেস্ট করলাম, পেস্ট, তো ইমেজটা আসলে চলে এসছে, তো ভালো কথা। এবার আমি যেটা করব, এখানে একটা কাজ করতে হবে, pubspec.yml আছে দেখেন, ওএমএল। তো এখানটাতে দেখুন আমাদের, এই দেখুন খেয়াল করছেন, এখানে একটা ব্লার করা আছে, এগুলা ব্লার করা বলতে কমেন্ট করা আছে। আমাদের এই কমেন্টটা কেটে দিতে হবে, অ্যাসেট যেটা আছে অ্যাসেটটা আমাদের লাগবে এখন, এটা কমেন্টটা কেটে দিলে হয়ে যাবে। তো এটা কেটে দেওয়ার পরে দেখুন দুইটা করে কিন্তু স্পেস দেওয়া আছে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আসবে না। তো দেখুন আমাদের কি হবে, অ্যাসেট কোথায় আছে, এই লিঙ্কটা দেখুন, অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস। তাহলে আমরা কি করবো এখানে, অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ আমাদের এই ফাইল, মানে এটার নাম কি দিব আমরা, img.png, যেটা সেভ করলাম। সেভ করার পরে যেটা করব আমরা, এই যে লিঙ্কটা আছে এটা আমরা কপি করব, কপি করে আমরা এখানটাতে ধরেন যে পেস্ট করে দিব, দেখি আসে কিনা। দেখছেন আমার চলে আসলো। তো আপনারা বুঝতে পারলেন কিভাবে করতে হয়। তো একবার যদি আচ্ছা এখানে দেখুন আমাদের কি বলছে, পাবস্পেক হ্যাজ বিন এডিটেড, এটা হচ্ছে মানে পাবলিকেশন যে স্পেসিফিকেশন থাকে সেটা এডিট করা হয়েছে। গেট ডিপেন্ডেন্সিজ, একবার ক্লিক করবেন, ঠিক হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু আমরা ইমেজটা আনতে পারলাম, বাট
কেমন কেমন লাগছে না? এখানে দেখুন এই যে কেমন কেমন সব কাছাকাছি চলে এসছে। তো এখানে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা কি? আমরা একটু চাচ্ছি এটা ইমেজটা মডিফাই করতে। তো ইমেজটা কি মডিফাই করতে? আমার সাইজ। তো এখানে যদি আপনি হোভার করেন, আমরা বলছিলাম কিন্তু হোভার করার পরে অনেক কিছু দেখতে পাবো। দেখুন অনেক কিছু আছে, দেখুন হাইট উইথ আছে। তো আমরা তখন হাইট উইথ দিয়ে দিই। বুঝতে পারছেন এটা একটা কি স্কোয়ার ইমেজ। তো আমরা যেটা করব, এটাকে আমরা একটু হাইট উইথ একটা কমালেই ঠিক হয়ে যাবে। হাইট দিলাম ধরেন। আচ্ছা, এখানে আমরা যেটা করব হাইট। আচ্ছা, তো এখানে দেখুন আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে ক্লিক করার পরে। তো এখানে আমরা ধরেন যে এই হাইট বানটা কপি করে দিই। তো এখানে যদি আমি কপি করি হাইট, হাইট কি দিব আমরা? ধরেন দিলাম 16 বা 15। তো এটা সমস্যা দেখাচ্ছে, কি সমস্যা দেখাচ্ছে? আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে, একটু দাঁড়ান আমি ঠিক করছি। আচ্ছা, আমি ভুল করে বাইরে দিয়ে এসেছি। দেখুন আমাদের কিন্তু ইমেজের ভিতরে দিতে হতো, দেখছেন ইমেজের ভিতরে রাখতে হতো। আমি ভুল করে ইমেজের বাইরে চলে গেছিলাম, এই জন্য সমস্যাটা হচ্ছিল। তো এবার যদি আমি দেখুন দেই, তাহলে আমাদের চলে আসবে। দেখুন আমাদের হাইট, তো এখানে কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আমি দিব হচ্ছে এখানে 16। তো আমি 16 অনেক কম হয়ে যাচ্ছে, তো আমরা দিলাম হচ্ছে 200, মোটামুটি চলবে। সেভ করি, দেখুন আমাদের মোটামুটি কিন্তু এটা এসছে। আচ্ছা একটু বড় করি, 300 মনে হয় বেটার হবে। তো 300 দিতে দিয়ে আমি সেভ করি, মোটামুটি হলো, ঠিক আছে। তো খেয়াল করেন আমাদের কিন্তু এবার মানে একটা মোটামুটি দাঁড় হচ্ছে সবকিছু। তো এখানে দেখুন আমাদের কিন্তু আমরা এভাবে কি চাচ্ছিলাম, মোটামুটি ঠিক আছে। দেখুন আমাদের এই যে মেইন অ্যাক্সিস এলিমেন্ট, এটা কিন্তু আমরা সেন্টার চাচ্ছিলাম না, আর চাচ্ছি একটু উপর থেকে শুরু হতে, কেমন সেন্টারে আসছে সবকিছু, না? তো আমি যদি এখানে স্টার্ট দেই, এখানে স্টার্ট দিয়ে দিতাম, দেখুন আমাদের একদম উপর থেকে চলে আসছে। তো এটা আমরা চাচ্ছি না। তো এজন্য একটা টেকনিক আছে, এটা হচ্ছে আমাদের এটাকে র্যাপিড উইজেট দিয়ে আমরা দিব হচ্ছে সেফ এরিয়া। তো সেফ এরিয়া দিতে হবে, মানে কি স্ক্যাফোল্ডকে আমরা যদি সেফ এরিয়ার মধ্যে রাখি, তাহলে হবে কি উপরের যে এই যে স্ট্যাটাস বারটা, এই স্ট্যাটাস বারটা আমাদের দেখা যাবে, মানে এই স্ট্যাটাস বারটা আমাদের সুন্দরভাবে দেখতে পারবো, সমস্যা হবে না। তো তবুও দেখুন আমরা কেমন কেমন লাগছে, দেখুন একদম উপর থেকে চলে এসছে। আর ছবিটা কেমন জানি বড় বড় লাগছে, একটু 250 দিলে মনে বেটার হবে। 250 দিলাম। তো এবার মোটামুটি চলবে নাকি? 300 ঠিক ছিল, 300 মানে ঠিক আছে, এর নিচে নামলে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে। এবার দেখুন আমি চাচ্ছি একটু প্যাডিং দিতে। প্যাডিং মানে হচ্ছে ধরেন যে জায়গা দেওয়া, ঠিক আছে, আশেপাশে জায়গা দেওয়া। তো খেয়াল করুন আমরা এখানে কিভাবে আছে জিনিসটা। তো এখানে দেখুন আমাদের প্রথমে আছে একটা কলাম, হ্যাঁ। আচ্ছা, প্রথমে দেখি আমরা বাইরে থেকে সেফ এরিয়া। সেফ এরিয়া হচ্ছে আমাদের এই টোটাল এরিয়াটা সেভ করে দিয়েছে, মানে এই বাইরেটা আমরা ফাঁকা রেখেছি। তারপর দিয়েছি কি আমরা স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড কেন দিয়েছি? এই যে সৌন্দর্যের জন্য। সেন্টার কেন? কারণ আমরা যাচ্ছি যে সেন্টারে থাকতে। তো সেন্টারের জন্য আমরা এটা দিয়েছিলাম। তারপরে আমরা এই সেন্টারটা যদি কেটে দিই, ধর আমি কেটে দিলাম এটা, অল্টারনেটর দিয়ে কি করবো আমরা? রিমুভ সিজেট সেভ করি। দেখুন আমাদের মানে জাস্ট এই থেকে দিকে আসছে, কিছুই না। তো এখানে মেইন অ্যাক্সিস এলিমেন্ট স্টার্ট আছে, ক্রস অ্যাক্সিস এলিমেন্ট স্টার্ট আছে। এটা আমরা যদি সেন্টার দিই তাহলে সেন্টার আসবে, অথবা আমাদের এরকম থেকে যাবে, সমস্যা নাই, আমরা একটু পরে দেখছি। তো আমরা দেখুন আপনি চাইলে এরকম করে রাখতে পারেন, অথবা আমরা চাইলে ধরেন যে সেন্টার রাখতে পারেন, মানে এরকম দেখতে আপনার যেটা সুবিধা, সমস্যা নাই। এবার আমরা এই আশেপাশে যে কলামটা আছে না, কলাম যেটা দেখতে পাচ্ছেন, কলাম মানে কি? এই যে এই ইমেজটা আছে, তার মধ্যে নিচে ছবি আছে, মানে কি একটার উপর একটা আছে কলাম। তো এই কলামটার আশেপাশে একটা প্যাডিং দিতে। প্যাডিং মানে কি? মানে একটা স্পেস দিতে, হ্যাঁ, জায়গা দিতে। তো আমি অল্টারনেটিভ চাপ দিয়ে দেখুন এখানে র্যাপ উইথ প্যাডিং আছে, র্যাপ উইথ প্যাডিং। তো আমি যেটা দেই, দেখুন আমি যদি সেভ করি, দেখুন একটা কিন্তু উপরে একটু দেখছেন একটু জায়গা হয়ে গেছে। তো আমি যেটা এই যে দেখুন এটা হচ্ছে এজ ইনসার্টস ডট অল, মানে সব চারদিকে সমান। তো আমি এটা যদি অলের জায়গায় আমি যদি শুধু উপরে দিতাম, দেখুন এটা যদি আমি দিতাম জাস্ট ইনসার্টস ডট ডট কি দিব আমরা, দেখুন আমাদের এখানে অনেক কিছু আছে, দেখুন অনলি। অনলি দিলে আমি জাস্ট একটা দিয়ে করতে পারবো। তারপর ফ্রম, এল টি আর বি মানে কি লেফট, টপ, রাইট, তার বটম, আর অনেক কিছু আছে, ঠিক আছে। আমরা আজ ধরুন একটা দেখি। অল দিলে হবে কি চারদিকে প্যাডিং হবে সমান সমান, আর অনলি দিলে হবে কি জাস্ট যেখানে যেখানে দিবেন সেখানে সেখানে হবে, হ্যাঁ। তো আমি ধরেন অনলি দিতে যাচ্ছি, তো অনলি দিয়ে কি করবো আমরা? ধরেন অনলি দেওয়ার পর আমাদের একটা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা। তো তারপর দিব কি আমরা? ধরেন যে উপরে, তাই না, টপ। তো টপ দিব কত আমরা? টপ দিব ধরেন যে আমরা 15। তো আমরা 45 দিয়ে দিচ্ছি, না মানে বেশি দেওয়া হয়ে গেছে। তো
দেখুন আমাদের উপরে আমরা আজ 4 নিচে নামতে, তাই না? আমাদের 100 দিয়ে দিলে মোটামুটি মনে দেখতে সুন্দর লাগবে। দেখেন আমাদের কিন্তু এবার একটা সুন্দর হচ্ছে। তো ভালো কথা। এখন দেখুন আমরা যেটা করতে পারছি, আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমাদের ধরেন এটা আছে, ভালো কথা। এখানে দেখুন একটা অপশন আছে, সেটা হচ্ছে ফ্ল্যাটার আউটলাইন। হ্যাঁ, ফ্ল্যাটার আউটলাইন। তো এটা জিনিস কি জিনিস? তো আমরা এটা দেখবো। এটা আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস অফ করতে ভুলেও গেছি, এখন ডিবাগটা থেকে গেছে। এটা আপনারা ঠিক করে দিন। তো আপনারা এটা অবশ্যই ঠিক করেন। তো বলছে কি নো রানিং অ্যাপ, কেন? তো এর পিছনে মনে হয় কোনো একটা কারণ আছে অবশ্যই। এই মনে হয় চলে আসবে এবার। হ্যাঁ, এবার আসছে ধীরে ধীরে। আচ্ছা, এটা ক্রস। নো থ্যাঙ্কস। আচ্ছা, তো দেখুন আমাদের এখানে লেআউট দেখাচ্ছে। এই দেখুন আমাদের কিভাবে লেআউটটা বানানো হয়েছে, আমাদের কিন্তু সুন্দর করে দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এই যে। তো আমি যদি কোথাও একটা ক্লিক করি, এই দেখুন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এটা দেখাবে প্যাডিং দেখালে প্যাডিং কোডটুক এখানে আছে, কলাম দেখালে কলামটা যেখানে আছে, ইমেজটা যেখানে আছে, টেক্সট লিখলে শুধু টেক্সটটা দেখাবে। দেখছেন এখানে এর পাশাপাশি কিন্তু এখানে কোডও সিলেক্ট হয়ে আছে। দেখুন বা আমি কিন্তু কোড সিলেক্ট হয়ে আছে বা দেখাচ্ছে অ্যাটলিস্ট। এবং এখানে আমার দেখুন এই যে দেখছেন এখানে কিন্তু দেখাচ্ছে কোডটুক কি আছে না আছে। তো আমি যদি ইমেজ ক্লিক করি, এখানে ইমেজটা কতটুকু আছে আমি একটু দেখি। এই দেখুন 300 উইডথ দেওয়া আছে 300, খেয়াল করছেন? তো এই যে জিনিসপাতিগুলো সব কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, মানে সুন্দরভাবে একটা আপনার অর্গানাইজড ওয়েতে দেখা যাবে। হ্যাঁ, তো আমরা এটা আপনি ইউজ করতে পারেন, তবে আমি রিকমেন্ড করি না এটা করা। আপনি যখন কোড করবেন এটা হেল্প নিতে পারেন, বাট আপনি যখন ইমাজিন করে এটা কোড করতে পারবেন অর্থাৎ বানাতে পারবেন, তখন হবে কি জানেন আপনার মানে কোনো একটা জিনিস বানানোর আর কি প্রবণতা বা যেটাকে বলবো হচ্ছে যে অ্যাবিলিটি, সো সেটা বাড়বে অনেক। হ্যাঁ, তো আমরা হচ্ছে সেটা হোক, এই জন্য আমরা এটা ইউজ করবো না মেনলি। আমরা এভাবে চেষ্টা করবো বোঝার। তো আমাদের এখানে দেখুন প্যাডিংটা আমরা উপরে দিচ্ছি টপ 100 এটা। কিন্তু এখন চাচ্ছি কি আমরা দেখুন এই টেক্সট গুলো মাঝখানে ফাঁকা থাকুক। তো এটা আগে অপশন থাকতো না, এখন নতুন অপশন এসেছে আমাদের। এটা হচ্ছে স্পেসিং বলে একটা অপশন এসেছে, আগে এটা ছিল না। যেটা খুবই ভালো করছে, এটা অ্যাড করে দেখুন সবগুলো মাঝখানে 16 হয়ে গেল। কমার ভিতরে কি দিলাম, স্পেসিং দিলাম। স্পেসিং দেওয়ার পরে কি হলো, আমি দেখুন সবগুলো মাঝখানে 16 একটা স্পেস হয়ে গেল। আমি যদি কমাই দিই একটু 12 দিই, তাহলে দেখুন সবগুলোর মধ্যে 12 স্পেস হয়ে গেছে। আচ্ছা, তো এটা যদি একটু জুম করি, এখানে কি নিচে সমস্যা হচ্ছে? আচ্ছা আমি একটু দেখি তো, নিচে হয়তো বা সমস্যা হতে পারে। দেখুন আমাদের টেক্সট হয়তো সম্পূর্ণ আসছে না, আচ্ছা এসছে। ওটা দেখতে অসুবিধা হচ্ছিল এমনিতে। আচ্ছা, তো দেখতে আপনার দেখুন অসুবিধা হচ্ছে, বাট জুম করলে ঠিকই দেখা যাচ্ছে। তো আমাদের এটা সমস্যা নাই। তো আমাদের আজকে আর বেশিক্ষণ আমরা ক্লাস নিব না, আমরা আরেকটু মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো দেখুন আমরা একটু জাস্ট আরেকটা জিনিস শেখাই, শেষ করবো, ঠিক আছে? স্পেসিং দেখলাম, স্পেসিং এর উদ্দেশ্য কি? এটা আপনি রোদে ইউজ করতে পারবেন, কলাম ইউজ করতে পারবেন, রোদে ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস দেখবো আমরা, ধরুন চাচ্ছি যে সব দিকে সমান স্পেসিং না দিতে, তাহলে কি করতে পারি আমরা? তাহলে আমরা স্পেসিংটা কেটে দিব। হ্যাঁ, একটা জিনিস যেটা আমরা আগে ইউজ করতাম মেইনলি, এটা ফ্ল্যাটার নতুন অ্যাড হয়েছে, আগে ছিল না। তো স্পেসিং ব্যাপারটা, তো আমি ধরুন এরকম করে আমি কোডগুলো সব কি করলাম, ইয়া করে নিলাম, তো আমার দেখতে সুবিধা হবে আরো। তো আমি যাচ্ছি ইমেজের পরে একটু স্পেস দিতে, তখন এটাকে সাইজড বক্স বলে একটা অপশন আছে, সাইজড বক্স, ঠিক আছে? সাইজড বক্স বলে একটা জিনিস থাকে, এটা এরকম করে দিতে হয়। তো এখানে বানানটা আমাদের বড় হাতে দিতে হবে এবং এটা বড় হাতের হবে। হ্যাঁ, তো এই তো সাইড বক্স। তো এটার পরে ভিতরে দিতে হয় কি জানেন, এর ভিতরে দিতে হাইট। হাইট দিলে আমাদের ঠিক হয়ে যাবে। তাহলে আমি যাচ্ছি 12 দিতে, সেভ করি। দেখুন আমাদের জাস্ট এই ইমেজের পরে 12 হয়েছে, কোথাও কিন্তু হয়নি। এখানে 40 দেই, খেয়াল করেন, দেখছেন এখানে 40 হয়েছে। তো আমরা 3 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো দেখুন আমাদের সাইজটা তাহলে বুঝতে পারলেন, সাইজ বক্সের কাজ কি? এটা কাজ হচ্ছে স্পেসিং দেওয়া। তো এখানে 40 না দিয়ে আমরা ধরেন মোটামুটি 20 দিলাম, ঠিক আছে। এবং এগুলো আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনার যা ইচ্ছে করেন, সমস্যা নাই। তো আপনাদের একটা কাজ দিব, কাজটা হচ্ছে আপনারা যা ইচ্ছা বানাবেন, ঠিক আছে? যা ইচ্ছা বানাবেন এবং সেই বানায় আমাকে একটু ছবি পাঠাবেন এবং আমায় কোড পাঠাবেন। তো আজকে কি শিখলাম আমরা একটু, যদি আমি একটু এখানে জাস্ট সামারি করে দিই, সামারি করে আমরা ক্লাসটাতে ইতি টানবো। তো প্রথমত আমরা দেখেছি হচ্ছে যে আচ্ছা কি দেখলাম খেয়াল নাই, আমি জাস্ট দেখাই দিই। আমরা রো দেখলাম, কলাম দেখলাম, পার্থক্য, তাই না? রো ভার্সেস কলাম, মানে কোনটা কোন দিকে হয়, এটা আপনার ভালো করে বুঝতে করতে হবে। হ্যাঁ, মানে একটু বুঝতে পারলে হবে। তারপর আমরা দেখলাম প্যাডিং ব্যাপারটা কি, আমরা সেন্টার দেখলাম। তারপর আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখলাম হচ্ছে ইমেজ দেওয়া। হ্যাঁ, ইমেজ, তো ইমেজের দুটো প্রকার, নেটওয়ার্ক ইমেজ, নেটওয়ার্ক, আরটা হচ্ছে কি অ্যাসেট, অ্যান্ড অ্যাসেট ইমেজ দেখলাম।
তো এই যে জিনিসপাতিগুলো আমরা দেখলাম, পাশাপাশি আমরা কি দেখছি মনে আছে কিছু? আমরা স্পেসিং দেখেছি, তারপর আমরা সাইজ বক্স দেখেছি, এইগুলো তো আর কি দেখলাম, আর কি দেখিনি তো মনে হয়, বা দেখলাম হয়তো খেয়াল আসছে। আর সেফ এরিয়া দেখেছি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেফ এরিয়া দেখেছি আমরা। সেফ এরিয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের উপরে যেটা না হয় সেটা। আচ্ছা, কি বলছে যে পিকচারটার শার্পেস গুলো রাউন্ড, আচ্ছা ভালো করে বুঝতে পারছি না। পিকচারটার শার্পেস গুলো রাউন্ড করা যাবে কি হবে? করা যাবে সবই, এগুলা আসলে সবই করা যাবে। আমি এখনো দেখাইনি এগুলো, আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখবেন না অনেক কিছু পাচ্ছেন। এখানে ক্লিক করবেন, দেখুন আমাদের এখানে দেখুন অনেক কিছু আছে, এখানে দেখছেন অনেক কিছু আছে। তো আমরা এগুলো সব ধীরে ধীরে দেখবো। আমাদের এখানে মানে ডেকোরেশন বলে ব্যাপার থাকে, তো ইমেজে না পান সমস্যা নাই। আমাদের এখানে ধরেন যে এটাকে আবার র্যাপ করতে হয়, কন্টেন্ট কন্টেনার, এরকম ধরনের কন্টেন্ট করলাম র্যাপ, তো ডেকোরেশন দিলাম। ডেকোরেশন দেওয়ার পরে ধরেন যে আমি বক্স ডেকোরেশন দিতে হবে। তারপর এখানে ধরেন যে আমি রাউন্ড, এখানে ধরেন যে আপনি গেলেন, যাওয়ার পরে এখানে অনেক অপশন দেখেন, অনেক কিছু আছে, বক্স শ্যাডো, বর্ডার রেডিয়াস। তো এখানে আমরা কিন্তু রেডিয়াস দিতে পারি, হ্যাঁ বর্ডার রেডিয়াস দিতে পারি, আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি। ধরেন যে 2 দিলাম, হ্যাঁ ধরেন যে আচ্ছা বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ক দিও, এটা খুব ঝামেলা করে। তো এখানে যদি ক্লিক করেন আপনি এখানে সব পেয়ে যাবেন। তো এখানে কি বলছে, এটা বর্ডার রেডিয়াস জিওমেট্রি। তো এখানে ধরেন শেপ দিতে পারেন, ধরেন রেক্টেঙ্গেল আসতে পারে, বা মানে ধরেন যে অনেক কিছু আমরা অ্যাড করতে পারি। সার্কুলার দিলাম আমি, সার্কুলার। তো সার্কুলার দেওয়ার পরে আমি ধরেন রেডিয়াস দিলাম কত, 20 দিলাম। তো মানে এরকম করে বিভিন্ন অপশন করা যায়, ঠিক আছে। এটা অবশ্য কি হলো আপনি বুঝতে পারবেন, এটা আমি যদি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি কালার দিয়ে দিই, যদি ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড দিলাম, সেভ করি। তো আচ্ছা এখানে সমস্যা হচ্ছে, তো অনেক কিছু আছে। তো ধরুন আমি এগুলো এখন দেখাইনি, এগুলো আমি ধীরে ধীরে দেখাবো। তো এটা মূলত কন্টেনার জিনিসপাতির জন্য, ইমেজের জন্য আমরা দেখবো সব জিনিসপাতি। তো এরকম করে আপনার প্রশ্ন করবেন, বুঝছেন? প্রশ্নগুলো আপনারা ধরেন যে নিজের চেষ্টা করেন সলভ করার, পাশাপাশি ধরেন যে আচ্ছা এগুলো কিন্তু লাস্টে যেটা দেখালাম এটা কিন্তু আপনার দরকার নাই, আমি রিমুভ করে দিই, এটা এখন দেখাবো না। তো একদিনে ধরেন যে একটু ধীরে ধীরে আমাদের নিতে শিখতে হবে। তো আপনারা আমাদের যে ক্লাসটা, নেক্সট ক্লাসটা কবে হবে জানি না, তবে রেকর্ড ক্লাস আসার কথা ছিল, সেটা নিতে পারিনি। তো আচ্ছা এখানে ডিবাগটা চেঞ্জ করা হয়নি, আপনার ডিবাগটা চেঞ্জ করে নিন, হ্যাঁ। তো আমি আবার রিপিট করি, সেফ এরিয়া, রোভার্স কলাম, প্যাডিং সেন্টার, ইমেজেস, নেটওয়ার্ক অ্যাসেট, তারপর স্পেসিং, সাইড বক্স। তো আচ্ছা এই যে রাউন্ডার ডেস্ক কিভাবে করতে হয়, তারপর অন্য কিছু করতে হয়, আমি এটা ভিডিও দিয়ে দেবো, সমস্যা নাই। তবে আমি যেটা মেনলি ফোকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার বেসিকটাকে শেখেন, তারপরে ভিতরে গভীরে যাবেন। যেমন আমি জাস্ট সামান্য যেমন টেক্সট শিখেছি, স্টাইল এখন কিন্তু অনেক কিছু আছে, আমি যেগুলো দেখাইনি, এবার আপনারা কিন্তু ধীরে ধীরে শিখতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। তো আমরা এটা ইমেজ দেওয়া ইনশাল্লাহ দেখা দেবো কি হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আমাদের নেক্সট ক্লাসে আপনাদেরকে অবশ্যই স্বাগত জানাচ্ছি। স্যার কি বলছে, অ্যান্ড হোয়াই অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টেড অফ ভিএস কোড, আই ওয়াজ জাস্ট কিউরিয়াস, আই লাইক ইট, দ্যাটস ওয়াই। তো ভিএস কোড অনেক ভালো, বাট অ্যান্ড্রয়েড স্টুডিওটা বেটার। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে অনেক কিছু করা যায়, ভিএস কোডে আসলে এটা ফর মাল্টি প্ল্যাটফর্ম, সরি ফর মাল্টিপল কোড বেসেস। আর অ্যান্ড্রয়েড স্টুডিওটা স্পেসিফিক্যালি ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS ডেভেলপমেন্ট, অ্যান্ড অলসো দিস বেটার ফর মানে যাকে যেটা আর কি ভালো লাগে এই টাইপের ব্যবসা। ভিএস কোডে করা যায়, ভিএস কোডে আমি শিখাইনি, ওটা আমি ইনশাল্লাহ শেষের দিকে দেখাতে পারি, আমি সমস্যা নাই, এই হচ্ছে কথা। তবে ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।